জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন জাতিক। সঙ্গে আছি শারমিন পুতুল। তীব্র শীত ও কুয়াশাচ্ছন্ন সকাল উপেক্ষা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বৃদ্ধি পায়। সকাল থেকে জিয়া উদ্যানে সর্বস্তরের মানুষের ঢল নামে। ফুলেল শ্রদ্ধা, প্রার্থনা আর দীর্ঘশ্বাসে সবাই স্মরণ করেন প্রিয় নেত্রীকে। সকাল 10:30টার দিকে জিয়া উদ্যানে পৌঁছান বেগম খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে দাদা দাদির কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ নিকটাত্মীয়রা। দলটির নেতাকর্মীরা বলেন, বেগম জিয়ার আপসহীন নেতৃত্ব ও হার না মানার নীতি আগামী দিনের বাংলাদেশকে পথ দেখাবে। তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাত নসিব করেন। ভুল ত্রুটি যা হয়েছে মানুষ হিসেবে সেগুলো যেন আল্লাহ মার্জনা করেন। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। এই বক্তব্যের ভিত্তিতে দেখা গেল দেশটি বেগম খালেদা জিয়ার নামের পাশে যোগ হলো আপসীর নেত্রী। দেশের মানুষের দিকে তাকিয়ে উনি সবকিছু সহ্য করেছিলেন। আজকে ওনারই আন্দোলনের, ওনারই ত্যাগের, অত্যাচারের যে সহ্যশীল ছিল, উনি সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। এদিকে ছুটির দিন হওয়ায় দুপুরের পর বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে জনসমাগম আরও বেড়েছে। এ নিয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছে সুলতানা স্বর্ণা। স্বর্ণা, বেগম খালেদা জিয়ার কবর সমাধিস্থলে এই মুহূর্তে কেমন ভিড় দেখছেন এবং জানাবেন যে জিয়ারত করতে যারা আসছেন তারা কি বলছেন? পুতুল, আমরা অবস্থান করছি জিয়া উদ্যানে এবং সকাল থেকে অগণিত মানুষের শ্রদ্ধায় এবং ভালোবাসায় সিক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উদ্যানটি রয়েছে সেই উদ্যান এবং তাদের যে সমাধিস্থলটি রয়েছে সেই সমাধিস্থল। সকাল থেকে অগণিত মানুষ সেখানে এসেছেন এবং শুধুমাত্র যে তাদের দল বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা এসে এখানে সম্মান প্রদর্শন করছেন বা ফুল দিচ্ছেন, ব্যাপারটা একদমই তেমন নয়। আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হতে পারেননি তারা কিন্তু এসেছেন এবং এসে সম্মাননা প্রদর্শন করছেন, অনেকে ফুল দিচ্ছেন এবং সেখানে উল্লেখযোগ্য হারে কিন্তু আসলে বলতেই হয় নারীদের উপস্থিতি আমরা এখানে অনেক লক্ষ্য করতে পারছি এবং এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা যখন কথা বলার চেষ্টা করেছি জনসাধারণের সাথে, বিশেষ করে নারীদের সাথে, তারা কিন্তু একটি জিনিস বলেছেন যে জানাজার দিন অনেকেই টেলিভিশনের পর্দায় সেই জানাজার কথা শুনে আসলে তারা জানাজায় অংশগ্রহণ করেছেন, তবে সামনে থেকে একবার তার সমাধিস্থলটি দেখার যে ইচ্ছা সেই ইচ্ছা থেকেই কিন্তু তারা এখানে এসেছেন এবং আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সপরিবারে তারা এসে বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থলটি রয়েছে সেখানে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তার পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে নেতাকর্মীরা এসেছেন তাদের সাথে আমরা যখন কথা বলার চেষ্টা করেছি তারা কিন্তু কয়েকটি জিনিস আসলে বারংবারই এসেছেন। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নয়, তারা তারেক রহমানের প্রতি তাদের যে সহানুভূতি আছে সেই সহানুভূতি প্রকাশ করার জন্য কিন্তু ঢাকায় এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং তার পাশাপাশি কিন্তু তারা চেষ্টা করছেন পার্টি অফিসের সামনে সেখানে যে তারেক রহমানের সাক্ষাৎ পাবার কিংবা এখানে সমাধিস্থলে এসে যে সেই শ্রদ্ধা জ্ঞাপন করার। তবে পুতুল, আসলে বলতে হয় সকাল থেকে যে ভিড়টি ছিল সেই ভিড়টি মেট্রো রেল চালু হওয়ার পর দুপুর 3টার পর আরও বেড়েছে এবং যেহেতু আজ রাত 8টা পর্যন্ত এখানে জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে তাই সে পর্যন্ত হয়তো জনস্রোত আমরা এমনই লক্ষ্য করতে পারবো বলে আশা করছি। পুতুল। জিয়া উদ্যান থেকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের সবশেষ খবর জানাচ্ছিলেন সুলতানা স্বর্ণা।
এদিকে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ এ দোয়ায় অংশ নেন মুসল্লিরা। বাদ আসর গুলশানে আজাদ মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এই সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়। আজাদ মসজিদের সামনেও নেতাকর্মীরা উপস্থিত হয়ে দোয়ায় অংশ নেন। এর আগে জুমার নামাজ আদায়ের পর মসজিদে মসজিদে ইমাম ও খতিবের নেতৃত্বে মুসল্লিরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন। এ সময় মুসল্লিদের অনেকেই চোখের পানি মুছতে দেখা যায়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষার জন্য প্রার্থনা করা হয়। এছাড়া সারা দেশে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও বিশেষ প্রার্থনা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের, দেখা হচ্ছে প্রার্থী বিল বা ঋণ খেলাপি আছে কিনা, তবে থাকছে আপিলের সুযোগ। তথ্য অসঙ্গতির কারণে বগুড়া 2 আসনের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লা 1, 2 ও 3 সংসদীয় আসনের 31 প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কুমিল্লা 3 আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল সহ 11 জনের মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম 1 আসনে 10 জনের মনোনয়নপত্র যাচাই শেষে 7 জনের মনোনয়ন বৈধ এবং 3 জনের মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম 2 আসনে 9 জনের বিপরীতে 3টি মনোনয়ন বাতিল ও 3 জনের তথ্যে অসঙ্গতি পাওয়ায় সময় দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়া চট্টগ্রাম 3 আসনে 5 প্রার্থীর বিপরীতে বাতিল করা হয়েছে 2 জনের মনোনয়ন। যাচাইয়ে ময়মনসিংহ 1 এবং 2 আসনে 3 জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে ময়মনসিংহ 2 আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সরোয়ার মনোনয়ন বিদ্যমান ছাড়াও টাঙ্গাইল 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সহ 3 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফরিদপুর 3 আসনে 5 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, বাতিল করা হয় 1 জনের মনোনয়ন। হাদি হত্যার 30 কার্যদিবসের মধ্যে খুনিকে গ্রেপ্তার করতে না পারলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার বাদ জুমা শাহবাগে বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি দেন। শাহবাগে একপাশে অবরোধ করে ইনকিলাব মঞ্চ, এতে পরে একে একে সন্তানদেরকে নিয়ে যোগ দেন শহরের বিভিন্ন জায়গা থেকে আসা বাবা মায়েরা। হাদি হত্যার বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আগামী 7 তারিখের মধ্যে খুনি এবং তার সাথে জড়িত যারা রয়েছে সবাইকে চিহ্নিত করে চার্জশিট দেওয়ার দাবি করেন আব্দুল্লাহ আল জাবের। কাল পর্যন্ত বাংলাদেশপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বিচারের দাবিতে সোচ্চার হওয়ার কথাও জানান তিনি। ওসমান হাদিরে যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্নভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়, এখন তার একটাই তাদের মোটিভ যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়। আমরা তাদেরকে সময় দিছিলাম কতদিন, 30 কার্যদিবস বাইরে দিছিলাম না? আজকে সেই 30 কার্যদিবসে আমাদের আর বাকি আছে 22 দিন। আমরা ওই কার্যদিবস ধরেই আগাইতেছি। সরকার কি বাইধা দিল, সরকার কি বাইধা দিল না, এই দিকে আমাদের আর ভ্রুক্ষেপ করা চলবে না। পুরো মাস জুড়ে বটেই, তবে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত তীব্র শীত অনুভব করবে রাজধানীবাসী। একই সাথে থাকতে পারে ঘন থেকে মাঝারি আকারের কুয়াশা। একই সাথে চলতি মাসে রাজধানীতে মৃদু শৈত্যপ্রবাহেরও সম্ভাবনার কথা জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস। ভোর থেকেই রাজধানী কুয়াশাচ্ছন্ন, বইছে কনকনে ঠান্ডা বাতাস। এতে বিপাকে পড়েছে শিশু, বয়োজ্যেষ্ঠ, দিনমজুর সহ খেটে খাওয়া রাজধানীবাসী। তবে জানুয়ারি মাস জুড়ে শীতের তীব্রতা থাকলেও দিনের বেলা তুলনামূলক কম শীত অনুভব হবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনে আবার শীতের অনুভূতি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই রকম যে শৈত্যপ্রবাহ এবং 4-5-এ নেমে আসে উত্তরবঙ্গে সেরকম সম্ভাবনা নাই আপাতত। তবে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার জানুয়ারি মাসে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে অনেক জায়গায় তাপমাত্রা বেড়েছে, তো আগামীকালকেও রাতের তাপমাত্রা অনেকটা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে সারা দেশেই বেড়েছে শীতের দাপট। হিমেল হাওয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। ক্রমাগত কমছে
তাপমাত্রা। 17 জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের বেশিরভাগ জেলায় সূর্যের দেখা মেলেনি। অনেক স্থানে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ। নীলফামারী সৈয়দপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.6 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়েও কয়েকদিনের ব্যবধানে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এই অবস্থায় হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 9টি ফ্লাইট বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। সকালে একথা জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 9টি ফ্লাইটের 4টিকে চট্টগ্রাম বিমানবন্দরে, 4টিকে কলকাতা বিমানবন্দরে ও 1টি ফ্লাইটকে ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে এসব ফ্লাইটের পুনরায় স্বাভাবিকভাবে উড্ডয়ন এবং অবতরণ শুরু হবে বলে জানানো হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে চলমান বিক্ষোভে পুলিশের সংঘর্ষে 6 জন প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের উদ্ধারে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এর জন্য মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে বলেও জানান তিনি। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে গেল 29 ডিসেম্বর ধর্মঘটের ডাক দেন তেহরানের দোকান মালিকরা, যা এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 30 জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। অ্যাশেজের সবশেষ টেস্টের স্কোয়াডে 2 পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। চলতি অ্যাশেজে প্রথমবারের মতো দলে এসেছেন স্পিনার শোয়েব বশির। সিরিজের শেষ টেস্টের জন্য 12 সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ম্যাথিউ পটস। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে যান গাস আটকিনসন। আরেক পেসার জফরা আর্চারও ইনজুরিতে আক্রান্ত। অনেকটা বাধ্য হয়েই 10 টেস্ট খেলা ম্যাথিউ পটসকে সিডনি টেস্টের জন্য উড়িয়ে এনেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর সিডনির স্পিন সহায়ক পিচ বিবেচনায় স্কোয়াডে যুক্ত হয়েছেন 19 টেস্ট খেলা শোয়েব বশির। সিরিজ এরই মাঝে 3-1 ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ নিজেদের কাছে রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। শেষ করছি এখন চাঁদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।